আমি আশা করছি এটা হওয়ার পরে যারাই জয় হবে না কেন এই চেম্বারটাকে যারা সচল করবে উভয় পক্ষ সে বক্তব্য দিয়েছে, আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমি আশা করব নির্বাচিত প্রতিনিধি যারা এখানে আসবে এই চেম্বারে তারা যেন তাদের কমিটমেন্টটাকে রক্ষা করে, এটাই আমার তাদের কাছে আমার আবেদন। আর ঝিনাইদহবাসী আজকে যেভাবে 65% ভোট পড়ে গেছে, আমি সবাই আরো বেশি আশা করছি আমি যে 100% আমার প্রায় সুই হবে। আমি যে অবস্থা দেখছি উৎসবমুখর পরিবেশ আছে, বাইরের পরিবেশটা দেখেও আমার খুব ভালো লেগেছে। এমনটি হোক, প্রত্যেকটা জায়গায় সচল হোক। আসুন ঝিনাইদহ এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এইভাবে নির্বাচন হোক বা সম্মিলিত হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল হোক এবং সুন্দরভাবে আসুন আমরা সকলে মিলে একটি ঝিনাইদহ আমরা গড়ে। আপনি তো ভোটার মনে হয়, যদি আমি ভুল না বলে থাকি, আপনি তো ভোট দিয়েছেন, তো আসলে এই ভোটের মাধ্যমে আপনারা যে প্রার্থী মানে বিজয়ী হবে তাদের প্রতি আপনি মেয়র হিসেবে পৌরপিতা হিসেবে আপনার মেসেজটা কি থাকবে? এই ভোটে যারা বিজয়ী হবে 100% আমাদের এই ব্যবসায়ীদের যারা ভোটার তাদের ম্যান্ডেট নিয়ে তারা বিজয়ী হবে। সবাইকে আমি স্বাগত জানাবো এবং প্রত্যেকের গলায় আমি নিজে ফুলের মালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই চেম্বারের ভোটের আগে বিভিন্ন ধরনের কল্পনা ছিল, সব কল্পনার অবসান ঘটিয়ে আমরা আসলে চেম্বারে একটা সুন্দর ভোট হচ্ছে, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এই ভোট যারাই জিতি তারাই আমরা হার জিত মেনে নিয়ে আমরা আগামীতে এই চেম্বারটাকে সুন্দরভাবে কীভাবে চালানো যায় সেই চিন্তা ভাবনা করবো এবং আগামীতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয় কীভাবে সেটা দেখা যাবে, নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা হবে। এবং আমার মনে হয় যে এই ভোটটা সুন্দর পরিবেশে হচ্ছে এবং সুন্দর পরিবেশই হবে। এরপরে 4টের পরে রেজাল্ট হবে, যে রেজাল্টই হোক